ঈদের সময় সিলেটে আসছেন, আবার আমরা আপনাকে সিলেটে পেলাম, তো আবার সিলেটে আসছেন। আমরা প্রথমেই যে বিষয়টা জানতে চাই, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপনি মেয়র প্রার্থীতা নিয়ে কিছুটা গুঞ্জন শোনা গেছে, কিছুটা নিউজ হয়েছে, আমরা জানতে পেরেছি, এই বিষয়ে প্রথমে জানতে চাই। দেখেন, সিটি কর্পোরেশন নির্বাচনে আমি যতটুকু জানি মানুষ পরিবর্তন চাচ্ছে, সিলেটের মানুষ পরিবর্তন চাচ্ছে, আমিও পরিবর্তন চাচ্ছি। তো সেই পরিবর্তনের ধারাবাহিকতায় যদিও অনেক মানুষ হয়তো মনে করতেছে আমি হয়তো এই পরিবর্তনে কোনো ধরনের পরিবর্তনে আমার অবদান আমি হয়তো পরিবর্তন নিয়ে আসতে পারবো, সেই জায়গা থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি, এটা আমি দেখতেছি। বা আজকের তারিখ পর্যন্ত আমি এরকম কোনো সিদ্ধান্ত নেই নাই নির্বাচনে আসার, আজকের তারিখ পর্যন্ত। ভবিষ্যতে কি হবে তা বলা যায় না, তবে আজকের তারিখ পর্যন্ত আমি এরকম কোনো সিদ্ধান্ত নেই নাই। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে সিলেটে ইদানিং যে বিষয়টি আসলে খুব বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছে, পাশাপাশি যে বিষয়টি হচ্ছে গিয়ে সিলেট মাজারের টাকা পয়সা নিয়ে আসলে 700 বছর প্রকাশ্যে এভাবে গণনা হয় নাই, এইবার হয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? দেখেন, এটা একটা সেনসিটিভ ইস্যু। সিলেটের মাজারের ব্যাপারে আমি প্রচন্ড আই ওয়াজ ওয়াচিং, সবকিছু আমি দেখতেছিলাম খুব মনোযোগ দিয়ে। তবে প্রথমত আমাকে একটা প্রশংসা করতে হয় আমাদের সিলেটের, যে পজিটিভ কাজের মধ্যে আমরা সবাই কিন্তু একমত হয়ে যাই। এটা খুবই বিরল। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে কম্পেয়ার করলে একমাত্র সিলেট, যে সিলেটটা হচ্ছে সবাই কিন্তু একসাথে একমত হয়ে যায় যখন কোনো একটা ভালো কাজ আমাদের সামনে আসে। এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ হচ্ছে রিসেন্টলি মাজার ইস্যু নিয়ে যে জিনিসটা হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে আমি প্রথমত বলি যে এখানে যে আমাদের ডিসি সাগর সাহেব ছিলেন, উনি খুব বিচক্ষণ একজন অফিসার হিসেবে আমরা সবাই জানি। ওনার প্রিভিয়াস কর্মকাণ্ডে উনি যখন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন, উনি কিন্তু বাংলাদেশের প্রচণ্ড সম্মান অর্জন করেছেন, মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছেন। সিলেটে এসে উনি যে একটা ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসছিলেন, সেটাও কিন্তু অনেক প্রশংসনীয়। বাট লাইক এ সে, একটা রাষ্ট্র তার নিজস্ব একটা গতিতে চলে। রাষ্ট্র অনেক সেফটি সিকিউরিটি মেজারমেন্ট তারা হিসাব করে। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিয়েছে কোনো একজন অফিসারকে চেঞ্জ করবে, এটা কিন্তু রাষ্ট্র নিঃসন্দেহ রাষ্ট্রের স্বার্থ চিন্তা করে ওনাকে পরিবর্তন করছে। সেই জায়গার মধ্যে আমাদের তেমন কোনো কথা বলার নাই। বাট একটা জায়গা বলতে পারি যে ডিসি সাগর সাহেব যে কাজটা করেছেন, এটা কিন্তু একটা হচ্ছে মাইলফলক কাজ হয়েছে, এবং এটা দিয়ে আমাদের সিলেটের মানুষের অনেক অজানা জিনিসগুলা উনি সামনে নিয়ে এসেছেন। উনি আজ না হয় কাল এমনি চলে যেতেন, কারণ একটা অফিসারের তাদের একটা ম্যাচুরিটি থাকে, একটা এলাকায় কতদিন থাকবে, এরপরে তাদের পরবর্তী পোস্টিং, এটা হচ্ছে কোয়াইট নর্মাল। আমি নিজে পার্সোনালি ডিসি সাগর সাহেবের সাথে আমি কথা বলেছি এবং আমি দেখেছি যে হি ওয়াজ হ্যাপি, এবং এটা কোয়াইট নর্মাল। ওনার যে অর্ডারটা হয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে, এটা কোয়াইট নর্মাল। বাট মাজারের ইস্যু যে জিনিসটা আপনারা বললেন, দেখেন এটা হচ্ছে একরকম আমি মনে করি একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে, এবং মানে আমাকে এটা বলতে হবে যে আগামীতে যে ডিসি আমাদের সিলেটে আসবেন, উনি শুধু মাজার না, আমাদের বিআরটিসি আছে সেটাও দেখতে হবে, আমাদের পাসপোর্ট যে আছে সেই পাসপোর্ট সাইটটাও আমাদেরকে দেখতে হবে, এবং যে কি ওই যে পাথর খুনি না কি আছে সেগুলোও দেখতে হবে। শুধু এক মাজার নিয়ে হলে হবে না, সবগুলা কিন্তু মুখোশ উন্মোচন করতে হবে, কারণ এগুলোর মধ্যে সবসময় একটা বাটাবাটি সিস্টেম চলে। রাজনীতির যখনই রাজনীতির ঋতু পরিবর্তন হয়, তখন কিন্তু দেখবেন নতুন অধ্যায় শুরু হয়, নতুন কিছু নেতৃত্ব যায় এই যে বাগবাটির মধ্যে, এটা আমি বিশ্বাস করি। তবে আমি বলবো মাজারের ইস্যুটা নিয়ে, যেহেতু এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু, এবং ডিসি সাহেব যেটা করেছেন অবশ্যই ভালো কাজ করেছেন। এবং আমাদের প্রিভিয়াসলি আপনারা যদি দেখেন, এই যে এই মাজারটা কিন্তু পড়ছে মেট্রোর ভিতরে, মানে এটাকে আমরা বলি সিটি কর্পোরেশনের ভিতরে। আমাদের এর আগেও তো অনেক মেয়ররা ছিলেন, ভবিষ্যতে মেয়ররা আসবেন, জবাবদিহি কিন্তু এগুলা কিন্তু করতে হবে, এগুলা কিন্তু জবাবদিহির মধ্যে থাকতে হবে। এর আগের আমাদের যে সম্মানিত যে মেয়ররা ছিলেন, আমি জানি না ওনারা কি অবদান রেখেছেন, আগামীতে যে এই সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবেন
ওনাকে বুঝতে হবে এই মাজার ইস্যুটা একটা সেন্সিটিভ ইস্যু, এটাকে কিন্তু ওনাদের সামনে রাখতে হবে। আচ্ছা, সাধারণ মানুষ আসলে এই প্রকাশ্যে যে গণনা হয়েছে সেটা নিয়ে আসলে সোচ্চার, সবাই চাইতেছে পরবর্তীতে এরকম প্রকাশ্যে গণনা হোক, কত টাকা উঠছে না উঠছে হিসাব নিকাশ, সে বিষয়ে আপনার আমি একমত এটার সাথে। আমি বললাম তো এগুলো তো একটা মাফিয়ার সাথে জড়িত, এগুলো একটা মাফিয়া চক্রের সাথে জড়িত। এখানে গিয়ে দেখেন এই মাজারের টাকা ওরা একা খাচ্ছে না, গিয়ে দেখেন এখানে পার্সেন্টেজ যাচ্ছে অন্যান্য জায়গায়। হ্যাঁ, এখানে কিন্তু কমিশন যাচ্ছে, পার্সেন্টেজ যাচ্ছে অন্যান্য জায়গায়। তো কাজেই আমি মনে করি যে এই মাজারের টাকাটা যে গোনা উচিত, এবং এই মাজারের টাকা তো কোনো ব্যক্তির হওয়ার কথা না। এই মাজারের জন্যই তো, এই মাজারের ডেভেলপমেন্টের জন্য। মাজারে কি ডেভেলপ হয়েছে গত এই শত বছরে? কি উন্নতি হয়েছে? পেশাব করতে হলে টাকা নিতে হয়, জুতা রাখলে টাকা নিতে হয়, শাওয়ার করতে হলে টাকা নিতে হয়, যে টয়লেট করতে হলে টাকা নিতে হয়। এই টাকাগুলো গেল কই? তো এগুলো হচ্ছে, আপনারা এটা মনে করিয়েন না যে এগুলো শুধু মাজার কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রিত। এগুলোর পিছনে আরো মাফিয়া আছে, গিয়ে দেখেন পর্দার আড়ালে আরো মাফিয়ারা আছে। এই সবাই মিলে একটা চক্র। তো এটাকে পরিবর্তন করাটা উচিত আমি মনে করি। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, একটি প্রশ্ন। কমিটি করে দিয়েছেন 12 সদস্য বিশিষ্ট বাণিজ্য মন্ত্রী, আজকে এটা নিয়ে আপনি বক্তব্য আছে কি? আমি এটা মাত্র, আমি যখন ফ্লাইটে ছিলাম তখন আমি দেখেছি। এটা নিয়ে কি বলবো, আমি আশা করি সবার যদি জবাবদিহিতার মধ্যে যদি থাকে, স্বচ্ছর মধ্যে যদি থাকে, সুন্দরভাবে যে কমিটি করা হয়েছে সেই কমিটির লোকগুলা যারা আছেন, দায়িত্বে যারা আছেন, ওনারা যদি সম্ভব হয় নিরপেক্ষ থাকতে পারেন, ওনারা যদি নিরপেক্ষ থাকতে পারেন, যেটার উপর আমার সত্যিকারের সন্দেহ আছে। আচ্ছা, সর্বশেষে আপনি যা দেখতেন সিলেটে মিডিয়াঙ্গনে চলে আসছে, তো সিলেটের নাগরিক হিসাবে আপনার সিলেটের সাধারণ মানুষের জন্য আপনার কিছু করণীয় আছে কিনা বা ভবিষ্যতে করবেন কিনা? দেখেন, আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই, আমি সিলেটের প্রত্যেকটা জনগণের সাথে আছি, প্রত্যেকটা মানুষের সাথে আছি। এবং যদি আপনি পারসেপশন দেখেন, পাবলিক পারসেপশন, মোর দেন 90% কিন্তু এই মাজারের যে ইস্যুটা নিয়ে তারা সবাই ইমোশনাল। এবং আমি মানুষের কষ্টটা আমি বুঝতে পারি, আমি ফিল করি। কারণ আমি কিন্তু সাধারণ মানুষের সাথে আমি চলি, সাধারণ মানুষের সাথে আমার বন্ডিং সম্পর্ক। যেহেতু আমি কোনো রাজনীতি করি না, কোনো পলিটিক্স করি না, এবং আমি জনসাধারণের সাথে আছি। এই মাজার ইস্যু নিয়ে, এইরকম যে কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে, সিলেটের ঐক্য নিয়ে আমি কিন্তু কাজ। সাধারণ একটা কথা বলি, দেখুন এই যে পাথর কোয়ারি, এই পাথর কোয়ারি কিন্তু কিছুদিন পরে শুনতে পেরেছি এটা ওপেন হয়ে যাবে। সাধারণ মানুষ যদি চায়, শুনে আমি কথাটা শেষ করি, একটু মনোযোগ শুনে। এই পাথর কোয়ারি কিছুদিনের মধ্যে হবে, খুলে যাবে। এবং এ পর্যন্ত আমার কাছে 4টা নাম আছে, যে 4টা নাম আনঅফিশিয়ালি লিস্ট দেওয়া হয়ে গেছে। এই 4টা নাম আমার কাছে আছে, আনঅফিশিয়ালি এটা লিস্ট দেওয়া হয়ে গেছে। তো খেরা এই 4টা নামও আমার কাছে আছে, তাদের নাম ঠিকানা সব আছে আমার কাছে। তাহলে আমার কথা হচ্ছে, পাথর কোয়ারি খুললই না, এর আগেই লিজ হয়ে গেল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এখানে যেই কোনো ডিসি আসুক অদূর ভবিষ্যতে, আমি আশা করি উনি যেন এইগুলাকে ফার্স্ট প্রায়োরিটি। সাধারণ মানুষ যদি আপনার মতো ব্যক্তিকে চায় সিলেটে মেয়র হিসেবে বা নির্বাচন করতে, আপনি আসবেন কিনা? দেখেন, সাধারণ মানুষ চায়, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি আমাকে বুঝতে হবে আমার কি সেই যোগ্যতা আছে। আমি মনে করি এই পাবলিকের ভোটটা হচ্ছে একটা আমানত। আর আমি মনে করি আজকের তারিখ পর্যন্ত এই যে আমানতের মতন এত গুরু দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার আজকে তারিখ পর্যন্ত হয় নাই। আমি জানি না আরেকটা প্রশ্ন ছিল যে যেহেতু আপনি এই ধরনের কোনো ডিসিশন নেন নাই এখনো পর্যন্ত, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে, মেয়র পদপ্রার্থী নিয়ে। তো এই যে রিউমার ছড়াচ্ছে, এই বিষয়ে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন? এটাকে আপনি সমালোচনা বলতে পারবেন না, আপনি এটাকে আলোচনা বলতে। কারণ সমালোচনা হচ্ছে নেগেটিভ পারসেপশন, তাই না? তো আলোচনাটা হচ্ছে, এটা আমি দেখেছি। এবং লাইক আই সেড, ইট ইজ এ পাবলিক ডিমান্ড। তো পাবলিক ডিমান্ড তারা চাচ্ছে আমাকে, আমি মনে করি আসলে কিন্তু পাবলিক হয়তো চাচ্ছে, কারণ পাবলিক হয়তো জানে না যে আমি ফাহিম এই আমানতের খেয়ানত করতে পারবো না। পাবলিক এটাও জানে না যে ফাহিম ভাইয়ের যোগ্যতা আসলে, হয়তো পাবলিক মনে করে আমার যোগ্যতা আছে, আমি ব্যক্তি হিসাবে মনে করি আমার যোগ্যতা এখনো নাই যে এত বড় একটা পরম দায়িত্ব নেওয়ার জন্য। তবে কোনোদিন যদি ভুল করে সিদ্ধান্ত নিয়েই নেই, এটাই যদি কোনোদিন হয়, আমি সিলেটকে বাংলাদেশের একটা এক্সাম্পল করে ফেলবো। আরে আমি সিলেটে বাংলাদেশের একটা এক্সাম্পল সিটি তৈরি করবো। যদি কোনো দিন নেই, আজকের তারিখ পর্যন্ত আমি নেই,
তবে আমি একটা কথা বলতে পারি, পাবলিক এই বিষয়ে ফাহিমের উপর বিশ্বাস রাখে। যা করতে হয় তা করবো, প্রয়োজন হয় পকেটের টাকা দিয়ে করবো, সিলেটের নগর উন্নয়নের জন্য যা করতে হয় করবো, সরকার কত দিবে না দিবে ওগুলো হিসাব করে করবো। এবং যা হবে, যেরকম এই যে মাজারের যে টাকা পয়সাগুলা পাবলিকলি হিসাব হয়েছে, এই সিটি কর্পোরেশনের প্রত্যেকটা বরাদ্দ পাবলিকলি দেখিয়ে করা হবে। ধন্যবাদ। মাজার নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে না? ধন্যবাদ। মাজার নিয়ে আপনার কোনো ব্যক্তিগত কোনো পরিকল্পনা না, আছে না? আমি যা বলার বলেছি যে এগুলো হচ্ছে- ধন্যবাদ। ধন্যবাদ।